দাঁড়িয়ে রয়েছি কিশোরগঞ্জ রেল স্টেশন। আসুন কিছু দুঃখের কথা আপনাদের মাঝে শেয়ার করি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভোগান্তির একটা স্থান হলো রেলপথ। যদিও আমাদের জন্য অনেক আরামদায়ক, কিন্তু আসলে এটার ভোগান্তির কোনো শেষ নাই। আমরা এখন আছি কিশোরগঞ্জ রেল স্টেশনে, এবং আমরা যে ট্রেনের আশা দাঁড়িয়ে রয়েছি বিজয় এক্সপ্রেস, প্রায় 2 থেকে 3 ঘন্টা রেট। আসলে আমাদের সময়ের কোনো মূল্য নাই। যদি মূল্য থাকতো তাহলে কিন্তু আমরা ট্রেনের জন্য এভাবে ঘন্টার পর ঘন্টা সময় পার করতাম না। আর কেন প্রত্যেকটা সময় ট্রেন এভাবে দেরি করবে? আসলে বাংলাদেশ কি কখনোই শুধরাবে না? আমাদের সময়ের মূল্য কি কখনোই দিবে না? আমরা এই হতাশা কার কাছে প্রকাশ করব? তো আমি একটু আগে ছিলাম গসিয়াহাটা। তো ভাবলাম একটা লোকাল ট্রেন দিয়ে, যেটা আপনার কিশোরগঞ্জ এক্সপ্রেস, ওই ট্রেনটা দিয়ে এসে আমি কিশোরগঞ্জ আসবো, এখান থেকে আবার বিজয় দিয়ে যাব। তো ওইটা নাকি আপনার যে জায়গায় রাতে 10টা বাজে গসিয়াহাটা থাকার কথা, সেটা নাকি আপনার রাতে 10টা বাজে ঢাকা থেকে ছাড়ছে। তো প্রায় 5-6 ঘন্টা সময় ডিফারেন্স। তো এই যে ডিফারেন্সটা, এটা দায়ভার কে নিবে? এটা দায়ভার কি শুধু যারা আম জনতা, যারা পাবলিক, তাদের? বিষয়টা কিন্তু এমন না। অতএব যদি আমাদের এই ভোগান্তির যদি শেষ না থাকে, সরকার একটার পর একটা চেঞ্জ হবে, একটার পর একটা আসবে, কিন্তু আমাদের ভোগান্তির কি হবে? আমরা তো কোনো সুফল পাচ্ছি না, সেটা রেলপথ হোক অথবা বাসের পথ হোক। তো এভাবে বিলম্বনা প্রত্যেকটা ট্রেন, এটা আসলে খুবই দুঃখজনক, এবং এটা বাঙালি জাতি হিসাবে এর চরম যে আপনার, কিভাবে আপনাদেরকে বোঝাবো সেই ব্যথার কথা। তো আমি বলবো, এই রেলের দায়িত্বতে যারাই থাকুক না কেন, আপনারা খুব শীঘ্রই ব্যবস্থা নেন। এই ভোগান্তির জন্য কিন্তু অবশ্যই আপনারাই দায়ী, যেহেতু আপনারা দায়িত্বতে আছেন। আর এই জন্য বলবো সবাইকেই এটা নিয়ে সচেতন হন, এবং সবাই যেন এই বিষয়টা নিয়ে একটু ভাবে, এবং এটা নিয়ে খুবই মানে কি গভীর উদ্বেগ জানাচ্ছি। এবং যেহেতু প্রত্যেকটা ট্রেন একটু আপনার সবাই যেন খেয়াল করে, না হলে এই ট্রেনগুলো আপনার 4 ঘন্টা 5 ঘন্টা কেন রেট হবে? তো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।